আসসালামু আলাইকুম। মাহবুব রহমান মালয়েশিয়া থেকে। যে আজকে নিউজটা হচ্ছে পাকিস্তানকে নিয়ে। পাকিস্তান এমন অবস্থায় পৌঁছে গেছে, পাকিস্তান সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের জীবন যাত্রা একদম নিম্ন পরিসরে, এবং খাদ্য কেনা থেকে শুরু করে ডিজেল পেট্রোল প্রত্যেকটার দাম হচ্ছে আকাশচুম্বী। তা এখানে এক প্রতিবেদন বলা হয়েছে যে সংকটে বিধ্বস্ত পাকিস্তানে মূল্যস্ফীতির নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে মূল্যস্ফীতির প্রায় 67% পৌঁছেছে, যা আগে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। 22 তারিখে এই গত সপ্তাহের পাকিস্তানের সংবেদনশীল মূল্য সূচকে এমপিআই মূল্যস্ফীতির এই রেকর্ড করা হয়েছে, যা পাকিস্তানের গত 48 বছরের ইতিহাসে সর্বোচ্চ। তা আসলে এই পাকিস্তানের কথা আসলেই বা খবর দেখলে তখন আমার একটা বিষয় মনে হয় যে 1970 এবং 1971 সালে এই পাকিস্তান বাঙালিদের উপর যে অন্যায় অত্যাচার এবং নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, আজকে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তারা আজ বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে। একটু ইতিহাস দেখলেই বোঝা যায় যে এই বাংলাদেশে আজকে তথা পূর্ব পাকিস্তানে যে ইনকাম হতো 60%, তার 10% খরচা করতো আজকে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান, আর 50% ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে। এভাবে কিন্তু নানানভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে আজকের এই আহ বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান। তাদেরকে সেলুট জানিয়ে আরো একবার, যারা এই দেশকে স্বাধীন করে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে মুক্ত হাওয়া নিতে পারি। তবে মূল কথা হচ্ছে পাকিস্তানের যে নিত্য প্রয়োজনীয় গুলো দ্রব্যের মূল্য ক্রমাগত বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি লাগামহীন হয়েছে। ক্রমাগত কারণে মূল্যস্ফীতি লাগামহীন হয়েছে বলে দেশটির বিশেষজ্ঞরা জানিয়েছেন। এসপিআই এর পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে গত এক সপ্তাহে 51 ধরনের পণ্য সামগ্রীর মধ্যে 25টির দাম কমেছে, আর 13টির দাম অপরিবর্তিত হয়েছে, আর 13টি পণ্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে। তবে পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো বলছে দেশটি যেসব পণ্যের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে তাদের মধ্যে রয়েছে পেঁয়াজ, সিগারেট, আটা, ডিজেল সহ আরো অন্যান্য পণ্য সামগ্রী। এই যে তার নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীগুলা যে আকাশ ছোঁয়া চুম্বী দাম হয়েছে, এতে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন। তা আজকে যেসব পণ্যের ভিতরে দাম আকাশচুম্বী হয়েছে সেগুলো পণ্যের একটু তালিকা এখানে চলে এসেছে। যে দেশটির বাজারে পেঁয়াজের দাম 228 টাকা কেজিতে, সেখানে বৃদ্ধি পেয়েছে 28% দাম বৃদ্ধি পেয়েছে। এক প্যাকেট সিগারেটের 165 টাকা, তা এখানে বৃদ্ধি পেয়েছে 88% দাম। গমের আটা 120 টাকা কিলো, কিন্তু সেখানে 66% দাম বৃদ্ধি পেয়েছে। গ্যাস ছিল 1 লিটার 108 টাকা, সেখানে 38% দাম বৃদ্ধি পেয়েছে। ডিজেল ছিল 102 টাকা লিটার, সেখানে 84% দাম বৃদ্ধি পেয়েছে। চা ছিল 94, চা ছিল 1 কিলো 84 চুরানব্বই টাকা, 60% বেড়েছে। কলা ছিল 1 হালি 89 টাকা, সেখানে 84% বৃদ্ধি পেয়েছে। আবার বাসমতি চাল 1 কিলো চাল হলে 81 টাকা, সেখানে 22% দাম বৃদ্ধি পেয়েছে। পেট্রোল ছিল 81 টাকা লিটার, সেখানে 17% দাম বৃদ্ধি পেয়েছে। ডিম আসছিল 69 টাকা ডজন, সেখানে 56% কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আজকে পাকিস্তানে বলা হয়েছে যে পাকিস্তানের যে 47 বছরের সর্বোচ্চ ঊর্ধ্বগতিতে আজ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চলমান অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে আইএফএম ঋণ বিলম্বের কারণে পাকিস্তানে ভয়াবহ অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে পৌঁছে গেছে। আজ দেশটির কিন্তু বেহাল দশা। ঋণ পেতে আইএমএফ এর শর্ত অনুযায়ী পাকিস্তানের সরকার জ্বালানির দাম ও কর বৃদ্ধি পেয়েছে এবং সেটা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও দেশের অর্থনৈতিক কাঠামোতে আইএমএফ এর পরামর্শের সংস্কারও এনেছে পাকিস্তান। তা আজকে কিন্তু পাকিস্তানের অবস্থা এবং ভয়াবহতা, প্রত্যেকটি নিত্য জিনিস থেকে শুরু করে প্রতিটি পদে কিন্তু দাম আকাশচুম্বী। তা ইনশাল্লাহ আজকের খবর এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।